আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে, যেটা হচ্ছে জৈন্তাপুর উপজেলার অত্যন্ত সুন্দর পানপাড়ি নারীর দেশ জৈন্তাপুর। এই যে জৈন্তাপুরের উপজেলা প্রশাসন, জৈন্তাপুর সিলেটের অত্যন্ত সুন্দর একটি বিলবোর্ড, যেখানে এলে দেখতে পাবেন লালাখালের দৃশ্য, শাপলা বিলের দৃশ্য, সিলেটের চা বাগানের দৃশ্য। এখানে লালাখালের নীল পানি, পাথর সিলেটের জাফলংয়ের। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা চলে এলাম জৈন্তা হাউস দেখার জন্য। জৈন্তা হাউসটি মূলত হচ্ছে গিয়ে আপনার ইউএনও বাংলা জৈন্তাপুর। তারপর এই যে জৈন্তার সেই মনোরম দৃশ্য, সুন্দর পান সুপারির দেশ জৈন্তাপুরের সেই স্মৃতিটা অত্যন্ত সুন্দরভাবে বানানো হয়েছে। জৈন্তাপুর গোয়া বা সুপারি যেটা আমরা পরিচিত, এটার একটি দৃশ্য স্বাগতম জানিয়ে এই ফুলের বাগানের সুন্দর মনোরম এই দৃশ্যটি মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জৈন্তাপুর সিলেট, ডিজাইন ও পরিকল্পনা করিয়া গেছিলাম। খুব ভালো লাগছে এই সুন্দর দৃশ্যটা দেখিয়া, তাই ব্লগটা নিয়ে এলাম। আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতে পারবা এই যে সুপারি বলতে এই দৃশ্যটি হচ্ছে সুপারির মতো সাজানো হয়েছে। তারপর এটাও অনেক সুন্দর পাথর দিয়ে সাজানো, লাল সবুজের দেশ। এই যে অত্যন্ত সুন্দর সেই মনোরম দৃশ্য শাপলা বিলের, যে শাপলা বিলের সারা বাংলাদেশ পরিচিত ডিবির হাওর নামে এই সৌন্দর্য দৃশ্যটি এর দেয়ালে লাগানো হয়েছে। এখানে ছিল আগে বঙ্গবন্ধুর ছবি। আমরা চাই কোনো রাজনৈতিক দলের ছবি না থাকলেই ভালো সরকারি প্রতিষ্ঠানগুলিতে। এই যে উপজেলা পরিষদ মিলনায়তন, তারপর উপজেলা পরিষদ জৈন্তাপুর সিলেট। আস্তে আস্তে আমরা ধীরে ধীরে চলে এলাম উপজেলা পরিষদ থেকে একটু বাহিরে, যেখানে নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, যেখানে ভোটার সংশোধন ও হালনাগাদ বা অন্যান্য কার্যক্রম এখান থেকে বিভিন্ন তথ্য নিতে পারেন। উপজেলা থেকে আপনার এনআইডি কার্ড সংশোধন করে নিতে পারেন। তারপর আমরা ধীরে ধীরে চলে গেলাম উপজেলার একটি অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য দেখার জন্য, যেখানে বিকেলবেলা মানুষ বসে এখানে আড্ডা দেয় বা বাচ্চারা খেলাধুলা করে। অত্যন্ত সুন্দর এই দৃশ্যটি জৈন্তাপুরে। এটা জৈন্তাপুরের জেলার ভিতরে, যেখানে বাচ্চারা এখানে একটু খেলাধুলা করে বিকেলে। খুব ভালো লাগলো, আমার বাচ্চাও সাথে ছিল, তাই একটু এখানে খেলাধুলা করলো, ভালো লাগলো নিজের কাছে। তারপর দেখলাম অনেক বাচ্চারা এখানে ব্যাডমিন্টন খেলাইতেছে। ব্যাডমিন্টন খেলাটা সবার, ছোট বড় সবারই পছন্দ। আর এই সুন্দর মাঠটি করে যে দিয়েছে ওনাকে ধন্যবাদ, বা এই পরিকল্পনা যিনি করেছেন ওনাকে অত্যন্ত ভালোবাসা ও শুভেচ্ছা জানাই ওনার আগ্রহকে। এই যে দোলনা সবাই পছন্দ করে, ছোট বড় সবাই। এখানে অবসর সময়ে এসে অনেকে দোলনা চড়েন, বা বাচ্চারা বিকেলবেলা সকালবেলা এখানে খেলাধুলা করে। দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। এই খেলাধুলার জন্য বাংলাদেশ এগিয়ে যেতে হবে, আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে খেলাধুলার প্রতি আগ্রহ নিতে হবে। জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার প্রতি আগ্রহ জানাতে হবে সরকারি উদ্যোগে। তারপর আমরা ধীরে ধীরে চলে গেলাম সাইটাস গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যেখানে বিভিন্ন ফল, ঔষধি ও ফুল জাতীয় চারার উৎপন্ন করা হয় সেখানে, যেটা কমলা বাগান নামে পরিচিত। আর এটা হচ্ছে জৈন্তাপুর উপজেলার পাশেই অবস্থিত। আপনারা আসতে পারেন, দেখে যেতে পারেন। অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য বা ফল ঔষধি গাছের সমাহার এই বাগানে। তারপর চলে এলাম বাহিরের দিকে বের হয়ে। এই হচ্ছে গিয়ে জৈন্তাপুরের পুরনো স্তম্ভ, যেটাতে রাজা রানীর দেশের স্মৃতি রয়ে গেল। এটা আমাদের জৈন্তাপুর ইওনো আপু তিনি সাজিয়েছেন অত্যন্ত সুন্দর করে এবং ক্লিনভাবে রাখছেন স্মৃতিটি, যাতে তাকে ওনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই আমার নিজের পক্ষ থেকে, আমার জৈন্তাপুরবাসীর পক্ষ থেকে। এই জায়গাটা যেটা হচ্ছে গিয়া অত্যন্ত পুরনো একটা জায়গা, যেখানে রাজা রানীর দেশ ছিল বিদায় এখানে অনেক আগে বিচারাদি করা হতো। এই পাহাড়ের গর্তের ভিতরে এখন ঘর আসিল আগে, এখন আর ঘর নেই।
দেবে মাটির নিচে নেমে গেছে। তারপরেও অত্যন্ত সুন্দর আমাদের জৈন্তাপুর, খুবই ভালো লাগার দৃশ্য। এই মনোরম দৃশ্য দেখার জন্য জাফলংয়ে যাওয়ার আগে দেখে যাবেন রাজারানী পাহাড়ের দেশ জৈন্তাপুর। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি লাইক শেয়ার দিয়ে এগিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক।